হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকায়া মনি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আসলে সকালটা শুরু করেছিলাম রুটি বানানো দিয়ে। অনেক কুয়াশা ছিল, এর জন্য আগে আসলে ভিডিওগুলো করতে পারিনি। তো আসলে চুলার পাশে রুটি বানাচ্ছিলাম, তো এর জন্য ভিডিও করছিলাম। তো রুটি আমি আসলে একা একা বানাতে পারছিলাম না, আমার হাতে অনেক ব্যথা ছিল হাত কাটার কারণে। তো আমার যে খালাতো ভাইয়ের বউ এসছে, ও আমাকে একটু বেলে দিচ্ছিল, আমি সেঁকছিলাম। তো রুটিগুলো বানাতে বানাতে ভাবছিলাম এরকম যদি আসলে আমার একটি বোন থাকতো। তো তারপরে আসলে আমরা চলে গেলাম দুপুরের রান্না বান্নায়। আজকে দুপুরের রান্নায় থাকছে মাছের ভুনা আর শিম আলু ভাজি। তো দুপুরে রান্না করতে করতে অনেক কথা একসঙ্গে সবাই থাকলে, কেউ বাসায় আসলে অনেক কথা হয়, অনেক ভালো লাগে একসঙ্গে কথাবার্তা বলতে করতে। তো আমার ভিডিওটি যারা দেখেন, যে আপু ভাইয়ারা, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি। তো আমার ভিডিও যদি আপনাদের এখন হয়তো আপু ভাইয়া ভালো লাগে না, ভিডিওটি এক সময় আছে অবশ্যই ভালো লাগবে। আমার কথাগুলো হয়তো আপনার ভালো লাগছে না, তো আমাকে একটু ভুলটা ধরিয়ে দিবেন বোন হিসাবে। বোন মনে করে আপনাদের অনেক ভাইয়া আপু আছে কমেন্টে বলে, হয়তো আমি বুঝি যে আমার ভিডিওটি ভালো হয়নি, তাও আপনারা কমেন্টে বলেন অনেক সুন্দর হয়েছে। তো আমার অনেক ভালো লাগে, আমার অনেক খুশি হই। তো আজকে মাছের ভুনা করব। মাছের ভুনা করতে করতেই ভাবছিলাম যে আজকে সারাদিন আসলে ভাবি অনেক কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। যখন আমি ভয়েস দিই আসলে মনে হয় যে আমি ভুলে গেছি কি থেকে কি বলবো। তো মনে কিছু নেবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কিছু ভুলও বলে থাকি। তো অবশ্যই দেখেন, আমার ভিডিওটি যদি আপনাদেরকে কোনো জায়গায় ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন ভাইয়া। অনেক আপু ভাইয়া কী করে যে লাইক কমেন্ট করে আবার তুলে নেয়, সাবস্ক্রাইব করে তাও তুলে নেয়, অনেক খারাপ লাগে আপু। আজকাল ভিডিওতে আমার ভিডিও একদমই কম, তারপরে ভিউ হয় না, একদমই ভিউজ নাই। তো আসলে মনটা খারাপ হয় যে অনেক আশা করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম। খোলার পরে হয়তো আগে এতটি বুঝিনি, তো আমি এর জন্য ভিডিও ছাড়তেও পারতাম না, কখনো ছাড়িনি। যখন বুঝলাম সব আপুদের ভাইয়াদের দেখতাম রান্না বাড়া, তখন থেকে একটু ভালো লাগা কাজ করলো, তখন থেকে আমি ভিডিও ছাড়লাম। তো অনেক আপু আছে সাপোর্ট করে, বাকি সংসার আপু, আয়শা কিচেনের আপু অনেক আমাকে ভালোবাসা দেয়, ফারজানা ব্লগের আপু অনেক সাপোর্ট করে। তো ওদের ভালোবাসায় দোয়ায় আমি একটু যদি এগিয়ে যেতে পারি, আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে দুপুরে আমাদের রান্না মাছের ভুনাটা আগেই বলেছি আপনাদেরকে। এই যে দেখুন মাছের ভুনা করছি। মাছটা মিরকা মাছ। মিরকা মাছ আমার আসলে খেতে ভালো লাগে, আমি আবার ছোট মাছ খেতে পারি না, কাটা থাকে অনেক, এর জন্য। তো এর জন্যে আপনাদের ভাইয়া আমাকে একটু কাটা ছাড়া মাছই বেশি নিয়ে দেয়। তো এইসব মাছে অনেক কাটা, আমি কাটার ভয়ে খেতে পারি কম, মানে কাটা বাছার জন্য বলবেন। এত বড় বুড়া মানুষ হয়তো যে দুইটা বাচ্চা আছে, তাও এখনও কাটা বেছে খাওয়ার জন্য ছোট মাছ খেতে চায় না, আসলে তাই না। আমি ছোট থেকে মাছ আসলে একটু বেছে খাই। তো এই যে টমেটো দিয়ে আজকে মাছের ভুনা রান্না করছি। তো আপু ভাইয়া আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করবেন, একটু ভিউ বাড়াবেন, একটু ওয়াচ টাইম একটু দেখবেন ভাইয়া। ভিডিওতে এখন ভালো লাগে না, লাগবে ভাইয়া একটু ভিডিওটি দেখবেন। হয়তো আপনাদের কাজে ব্যস্ত থাকেন, হয়তো ভিডিওটি আপুরা একটু চালু করে রেখে দিলে যদি পুরো ভিডিওটি দেখেন, হয়তো আপনাদের ভালোবাসায় একটু সময়ে আমি কিছু করতে পারবো। আমিও আপনাদের ভিডিওগুলো দেখি, তো হয়তো যদি আমি কোন কাজও করি, তো আমি ভিডিওটি চালু করে তখন কাজ করি, তো ভিডিওটি তার মনে আমি যখন কাজগুলো করতে থাকি। হয়তো সব সময় ভিডিও বসে থেকে হয়তো দেখা হয় না, কারণ যে পরিশ্রম করেই আসলে মধ্যবিত্ত পরিবারদেরকে চলা লাগে,
সেই কাজের ফাঁকে ফাঁকেই আমি আপনাদের ভিডিওগুলো দেখি, আপনাদের লাইভে আসার চেষ্টা করি যতটুকু পারি। আমি অনেক সারাদিনে সময় সেরকম পাই না, তো কাজের মধ্যে থাকি, তবুও চেষ্টা করি আপনাদেরকে সময় দেওয়ার। বেশ, আপনাদের ভালোবাসায় আমাকে অনেক আগিয়ে নিয়ে যাবে, আপনাদের দোয়ায়। আসলে আমরা ছিম ভাজি, মাছ ভুনা করলাম, ছিম ভাজি করলাম। আপনাদের যদি আমাদের রান্নাটি ভালো লাগে অবশ্যই একবার খেয়ে দেখবেন রান্না করে কেমন লাগে। এভাবে মাছ ভুনা করে কি ছিম আলু ভাজি করে, আসলে গ্যাসের চুলার থেকে মনে বলে কাঠের খড়ি দিয়ে রান্না করার একটু বেশি ভালো লাগে রান্না খেতে। ভাববেন ওর বুঝি নাই, তা না, আসলে আমাদেরও গ্যাস আছে, তো আমার আসলে খড়ি রান্না আমাদেরও ভালো লাগে খেতে। তো আসলে সব দিকে একটু মেনটেন করেই চলতে হয় মধ্যবিত্তদেরকে। তো কখনো কারো দেখে কখনো আফসোস করতে হয় না যে আমার থেকে সে অনেক ভালো আছে, তাহলে তো কখনো হ্যাপি থাকতেই পারবো না, তাই না বলেন? আগেই বললাম যে আমাদের বাসায় আমার খালাতো ভাইয়ের বউ এসছে, তো তার জন্য একটা ম্যাক্সির কাপড় নিয়েছে। আসলে বলবেন ম্যাক্সির কাপড় কেন? সে পোয়াতি, এর জন্য ওর জন্য ম্যাক্সির কাপড়, পেটিকোটের কাপড়, ওড়না নিয়ে আসছি। ছোটো মানুষ অনেক খুশি হবে এই ভেবে নিয়ে আসছি। ভাবছেন যে দিয়েছি, দেখেন আসলে আপনাদের সঙ্গে একটু আনন্দ শেয়ার করলাম, আর কিছু না। সে আসছে আমার বাসায়, আমি অনেক খুশি। তাকে আমি বের করে দিচ্ছিলাম যে এগুলো তোমার জন্য নিয়ে আসছি। সে খুলে খুলে দেখছিল, তা আমি ভাবছিলাম তোমার পছন্দ হয়েছে কি বলো এখনও। তো বলছে হ্যাঁ আপু, আমার অনেক পছন্দ। আসলে তাদের পছন্দতেই তো আমাদের পছন্দ। ওরাও ছোট মানুষ, ওরা যা করবে ভালোর জন্য করবে। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।